এলেন, দেখলেন আর জয় করলেন। ক্যারিয়ার শুরুর সাথে কথাটা বেশ মিল থাকলেও দলে স্থায়ী হওয়াটা আর হলো না হৃদয়ের। অন্তত যেভাবে খেলছেন এই তরুণ ব্যাটার, তাতে করে অকালেই ঝরে যেতে হতে পারে হৃদয়কে। এমনকি অনেকে তো হৃদয়ের খেলার ধরন দেখে তাকে নাসির আর সাব্বিরের সাথেও তুলনা করা শুরু করে দিয়েছেন, যাদের কাছে সুযোগ ছিল দেশসেরা হবার, কিন্তু নিজের সক্ষমতা বোঝার কোনো ইচ্ছাটাই যেন ছিল না তাদের। তবে কি হৃদয়ও একই পথে পা বাড়াচ্ছেন? ক্যারিয়ার কি আসলেই শঙ্কায় যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটারের? তার বিস্তারিত শুনবো প্রতিবেদনে। অপার সম্ভাবনা নিয়ে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। সাদা বলের ক্রিকেটে হৃদয়কে পেয়ে টাইগাররা যেন আশার আলো দেখতে শুরু করেছিল। মডার্ন ক্রিকেটের খেলার ধাঁচটা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছিলেন হৃদয়। ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে 85 বলে 92 রানের এক ইনিংস খেলে নিজের আগমনটা জানিয়ে দিয়েছিলেন হৃদয়। তবে সেই হৃদয়ের দুর্বলতা যেন ধীরে ধীরে সামনে আসতে থাকে গোটা বিশ্বে। যদিও সেই দুর্বলতা সবার আগে বের করে দিয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগে হৃদয়ের সিঙ্গেল নেওয়ার জায়গা আজকে দিয়ে তাকে ট্রাপে ফেলে রেখেছিল বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে যে কয়বার খেলতে নেমেছেন হৃদয়, প্রতিপক্ষ তার জন্য এই ফাঁদটাই পেতে রেখেছে, যার ফলাফল বিশ্বকাপে শত আশা থাকলেও ব্যর্থ হয়েছেন হৃদয়। শুধু অস্ট্রেলিয়ার সাথে এক হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো আর কিছুই ছিল না হৃদয়ের ব্যাটে। এরপর শ্রীলঙ্কার সাথে সিরিজে 96 রানে অপরাজিত থেকেছিলেন হৃদয়। তবে আফগান সিরিজে তো ব্যাট হাতে চরম ব্যর্থতায় পরিচয় দিয়েছেন তিনি। 3 ম্যাচে রান করেছেন মাত্র 29। তার ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজের মিডল অর্ডারে বেশ ভুগতে হয়েছে শান্তর দলকে। সবচেয়ে বড় বিপদের ব্যাপার হচ্ছে এক সাইডেই বেশি স্ট্রং হয়ে আছেন এই ব্যাটার। লেগ সাইডেই খেলতে বেশ আরাম বোধ করেন তাওহিদ। তার রানের বেশিরভাগই আসে লেগ সাইড থেকে, অফ সাইডে সেই তুলনায় খুব কম শট খেলেন এই ব্যাটার। এটা লম্বা সময়ের জন্য হৃদয়কে পিছিয়ে রাখবে অন্য সব ব্যাটারদের থেকে। তবে হৃদয় অবশ্য মনে করেন ভিন্ন কথা। তার মতে দিন শেষে রান করাটাই নাকি জরুরি। তবে এই চিন্তা করা হৃদয় এটা হয়তো খেয়াল করছে না, এই এক সাইডে স্ট্রং হওয়াটা তাকে ভোগাচ্ছে বেশ কঠিনভাবে। হৃদয় যদি নিজের সক্ষমতাকে না বুঝতে পারেন, তাহলে হয়তো বেশ কঠিন হয়ে যাবে তার টিকে থাকাটা, ঠিক যেমনটা হয়েছিল নাসির কিংবা সাব্বিরের সাথে। দুজনেই অপার সম্ভাবনা নিয়ে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিল, তবে কালের বিবর্তনে সেই সাব্বির আর নাসির হারিয়ে গেছে। নিজেদের ক্যারিয়ারকে অকালে নষ্ট করেছে তারা। নাসির তার ওডিআই ক্যারিয়ারে রান করেছে 52 ইনিংসে 1281, এভারেজ 30 এরকম, স্ট্রাইক রেট 80 এরকম। অথচ এই নাসির কিনা নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন গেম উইনার হিসেবে। সাব্বিরের অবস্থাটাও সেম। তার মতো শট সিলেকশন কিংবা শটে পাওয়ার অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারদের তখনকার সময়ে ছিল না। অথচ মাত্র 59 ইনিংস স্থায়ী ছিল সাব্বিরের ক্যারিয়ার, যেখানে রান করেছেন মাত্র 1333। এভারেজ ছিল 26 এরকম। হৃদয় যেভাবে আগাচ্ছেন তাতে সঠিক সময়ে নিজের প্রতি যত্ন না নিলে হয়তো নষ্ট হওয়া ট্যালেন্ট হিসেবেই পরিচিত হবেন যুব বিশ্বকাপ জয়ী এই টাইগার ব্যাটার।